হিঙ্গলগঞ্জে নার্স ও তার শিশুকন্যার মৃত্যু। এবার মন্ত্রীর দ্বারস্থ নার্সের পরিবার। মন্ত্রী অশোক কীর্তনিয়ার দ্বারস্থ হয়েছে নার্সের পরিবার। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নার্স ও তার শিশুকন্যাকে খুনের অভিযোগ রয়েছে। পুলিশকে ফোন করে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন খাদ্যমন্ত্রী। দীর্ঘদিন যাবত নার্সে ডিউটি করে গেছে, বনগা মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছেন। আমার পাশেই বিধানসভায় তার বাপের বাড়ি, বাবা মা এসেছে, তাদের কথা শুনলাম। পুলিশকে যেটা ন্যায্য রেজিস্ট্রেশন দেওয়া সেটা রেজিস্ট্রেশন দিলাম, এবং এটা আমি পরিষ্কার করে বলে দিলাম, পুরোনো দিন না, হিঙ্গলগঞ্জ সন্দেশখালী থেকে পুরোনো দিনে জমানা ট্রেন আসে, কোনো রাজনৈতিক নেতা মাতুর পরিতে কোনো কেসকে যেন ভুল পথে পরিচালিত না করা হয়েছে। সঠিক তদন্ত হবে। আমি এসপি ম্যাডামকে বলে দিয়েছি যে যেভাবে এফআইআরটা হয়েছে, এফআইআরতে কোথাও কোনো ভুল ভ্রান্তি হতে পারে, যেটা পুনরায় যে সিস্টেম আছে আইনের মাধ্যমে, যে ধারা আছে আইনের মাধ্যমে, যে সেই জায়গায় সেইগুলো কোনো খামতি না থাকে, কোনো ফাঁকা না থাকে, তার ব্যবস্থা করতে হবে। এখন কার হাতে জোড়া ফুল লড়াইয়ে জোর বাড়াচ্ছে ঋতব্রত তৃণমূল। দলের প্রতীক কার হাতে ঠিক করবে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী যা করার করতে হবে দাবি করেছেন অরূপ রায়। এটা তো একটা বড় দায়িত্ব আপনার কাঁধে। অবশ্যই দায়িত্ব কাজ করতে হবে, অটোমেটিক্যালি একটা ভাবনা আছে। এবং এছাড়াও জাস্ট শুরু হয়েছে, এরপরে এখনো অফিস ফান্ড এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা আছে। আপনাদের কি নতুন করে সংবিধান আপনারা তৈরি করবেন? দলের যে গঠনতন্ত্র, সংবিধান যেগুলো সব থাকে, যা নিয়ম অনুযায়ী যা করার করতে হবে। দলের নাম কি তৃণমূল কংগ্রেসে থাকবে? আশা করা যায়। আর প্রতীকের ব্যাপারটা কি হবে? সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখন একটা কমিটি তৈরি হয়ে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। হ্যাঁ, কমিটি তৈরি হয়েছে, কমিটি তৈরি করেছে আমাদের নেতৃবৃন্দ। আপনি তো নেতৃবৃন্দ না, কমিটি তৈরি করেছে, তাই তো আমি নেতৃবৃন্দ, একা নেতা নয় তো, আরও অনেকেই আছে এর সঙ্গে। তারা সকলে মিলে কমিটি তৈরি করেছে, একটা কমিটি তৈরি করেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে, সেটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছেও গেছে। নির্বাচন কমিশন এখানকার সিইও তাদের কাছে পৌঁছেও গেছে। আমাদের যে কাজগুলো করণীয়গুলো করা দরকার, সেগুলো করণীয়গুলো সবটাই করা হয়েছে। বিদ্রোহীরা যখন নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন, তখন তাদের পাল্টা আক্রমণ শানাচ্ছেন মহুয়া মৈত্র এই বলে এরা হচ্ছে কলঙ্ক। তিনি দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতীকী আঁকবেন, বাংলার মানুষ সেদিকেই যাবে। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে, বাংলার মানুষ সেই সিম্বলেই যাবে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ। বলে বুঝতে পারছেন যে আসল তৃণমূলের দাবি দুপক্ষ সমানভাবে করে চলেছে, এবং তা নিয়ে দড়ি টানাটানি যত দিন যাচ্ছে তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর তা নিয়ে রাজ্যের পুরমন্ত্রী কি বললেন আজ শুনুন। দ্বন্দ্ব কি? আমরা নিজেরা কনফিউজড, বিধানসভার মধ্যে আমরা কনফিউজড। সংবিধান আছে, ইলেকশন কমিশনের রুলস আছে, সেই রুলস মেনে যার প্রতীক, যার কাছে বেশি সংখ্যা সে পাবে কিনা, কি যে ফাউন্ডার মেম্বার সে হবে কিনা, তার পাশে কোনো লোক নেই সে হবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কনফিউজড আমরাও, শুধু রাজ্যের মানুষ কনফিউজ তা নয়। আমরা চিরকালই ধরেছি বা চেয়েছি একটা স্ট্রং অপোজিশন হবে। শুভেন্দু অধিকারী এলওপি লিডার অফ অপোজিশন থাকার সময় যে স্ট্রং অপোজিশন ছিল, উনি দেখিয়ে দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা যে লড়াইটা করেছি, বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে, আপনারাও দেখেছেন। কিন্তু এখন যে অপোজিশন হয়েছে, আমরা জানি না কোনটা অপোজিশন। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন বাজেটের, একটা সেগমেন্ট অফ তৃণমূল বসে থাকলো, একটা সেগমেন্ট অফ তৃণমূল বাইরে বেরিয়ে গেল। কেন বাইরে বেরোলো, আরেকজন কেন বসে থাকলো, আমরা টোটালি কনফিউজড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।